ভিপদের হারিয়ে ভারতের প্রথম পৃষ্ঠা যায়, তখনই কি শুরু পতন ওয়েস্ট ইন্ডিজের, নাকি পিছনে অন্য কারণ? যখন হারানোর কিছুই থাকে না, তখন তুমি স্বাধীনভাবে খেলতে পারো, কারণ সবাই ধরেই নিচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমরা হারবো। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঠিক এভাবেই আক্ষেপের সুরে এই কথাগুলোই বলছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টান চেস। ওয়েস্ট ইন্ডিজকে যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে, সেটাই ছিল অবাক করে দেওয়ার মতো ঘটনা। সেই যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় নেদারল্যান্ডস জিম্বাবুয়ের কাছে। সুপার সিক্সে উঠে ক্যারিবিয়ানরা হারে স্কটল্যান্ডের কাছে। নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বের দুদেশ শিশুদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার এখন আর অঘটন নয়। এবছর ওয়েস্ট ইন্ডিজ ৬ টেস্টের মধ্যে হেরেছে ৫টিতে। জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৭ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডও করেছে তারা। গত ২৭ সেপ্টেম্বরে শুরু হওয়া নেপাল ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজে হেরেছে ক্যারিবিয়ানরা। ৭০ ও ৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ছিল দারুণ শক্তিশালী। দুনিয়ার সেরা সব ক্রিকেটারের সমাবেশ ছিল দলটিতে। ওয়েস্ট ইন্ডিজ মানেই ছিল সাদা চামড়ার রাজত্বে কালো চামড়ার শাসন। কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোস, মালকম মার্শালের নাম শুনলে এখনো দুঃস্বপ্ন দেখেন ব্যাটারেরা। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে প্রথম দুটি বিশ্বকাপ তারাই জিতেছে হেসে খেলে। ৮০ দশকেও বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রভাবটা ছিল চোখে পড়ার মতো। ক্যারিবীয় দল শক্তিশালী ছিল ৯০-এর দশকের শুরুর দিকেও। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন সেই দেশ বিশ্বকাপের বাইরে? সেই দেশের কেন এই অধঃপতন? কেন ক্রিকেট বিশ্বে খ্যাতি হারালো ওয়েস্ট ইন্ডিজ? আসুন সম্পূর্ণ বিষয়টাই খোলাসা করি আজকের এই ভিডিওতে। সালটা ছিল ১৯৮৩, লর্ডস। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় কপিল দেবের ভারতের। যে দল আগের দুটি বিশ্বকাপ জিতেছিল, ক্রিকেট বিশ্ব শাসন করছিল, সেই দলকে হারিয়ে দেন কপিলরা। সেখান থেকে কি ক্যারিবিয়ান ক্রিকেটের পতন শুরু হয়ে গিয়েছিল? ৪০ বছর আগে সেই হার অবশ্য ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো কারণ নয়। ওই ঘটনা শুধু একটি ম্যাচের ব্যাপার ছিল। ১৯৮৩ বিশ্বকাপের পরই ক্যারিবিয়ান দল ভারতে এসে দুর্মোষ করেছিল কপিলদের। ক্যারিবিয়ান ক্রিকেটের পতনের পিছনে কারণ অনেক গভীর। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার উইনস্টন বেঞ্জামিন ১ বছর আগে সচিন তেন্ডুলকরের দ্বারস্থ হয়েছিলেন। ক্যারিবিয়ান ক্রিকেটের তৃণমূল স্তরে উন্নতি চেয়েছিলেন বেঞ্জামিন। সচিনকে কি কোচ করতে চেয়েছিলেন তিনি? এর উত্তর না। নিজের একাডেমির জন্য সচিনের কাছে অর্থ ভিক্ষা করেছিলেন বেঞ্জামিন। ক্রিকেটের সরঞ্জাম চেয়েছিলেন, বলেছিলেন একটি ব্যাট হলেও চলবে। তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দেওয়ার জন্য সচিনের কাছে বেঞ্জামিনের এটি ছিল কাতর আবেদন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবস্থা বোঝার জন্য মনে হয় এই ঘটনাটাই যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজ মানে ছিল সাদা চামড়ার রাজত্বে কালো চামড়ার শাসন। কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোস, মালকম মার্শালের নাম শুনলে এখনো দুঃস্বপ্ন দেখেন ব্যাটারেরা। তাদের বাউন্সারের ভয়ে কাঁপতেন সবাই। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডরা ব্যাট হাতে বিশ্ব শাসন করতেন। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতে তারা প্রমাণও করে দিয়েছিলেন সেটা। কিন্তু এখন কেমার রোস, জেসন হোল্ডার, আলজারি জোসেফদের নাম কষ্ট করে মনে রাখতে হয়। ব্র্যান্ডন কিং, জনসন, চার্লসের মতো ব্যাটারদের আইসিসি কর্মতালিকায় খুঁজে পাওয়া যায় না। কেউ পড়ে পাওয়া ১৪ আনার মতো টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে ২ নম্বরে আকিল।